বাবা, আমার একটা পুসি ক্যাট চাই। তিন্নির কথাটা আমাকে আমেরিকা ইরান যুদ্ধ থেকে টেনে আমার ঘরের যুদ্ধে এনে ফেললো। যুদ্ধের বাজারে জিনিসের যে দাম, তাতে নিজেদের তিনজনকে যে কিভাবে পুষি রোজ সকালে সেটাই ভাবতে হয়। যুদ্ধ না চললেও আমার মতো গড়পড়তা বাঙালির জন্য জিনিসপত্র এবং জীবন ধারণের খরচাপাতিটাই যুদ্ধের মতো, বিশেষ করে মাসের শেষ 10 দিন। আমি বললাম, তা ক্যাট পুষবার আবার কী দরকার? নিচে 2-3টে বেড়াল ঘুরঘুর করে, ওগুলোকে মাছের কাঁটা টাটা দিয়ে আসলেই তো হলো। ওগুলোই তোর পেট ক্যাট মনে কর। তিন্নি বলল, না না, আমার এডওয়ার্ডের মতোই ক্যাট চাই, নিচেরগুলো অর্ডিনারি ক্যাট। সেরেছে। তিন্নি আমার মেয়ে, ক্লাস 3তে পড়ে, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। মায়ের আর ঠাকুমার সাথে কাল গেছিল কি একটা ফুলপিসি না কি যেন একটা মুভি দেখতে। বাজারে মাছের এখন যে দাম, তার মধ্যেই একটা পুষি নাকি পুষি বলাই ভালো, তার মাছের খোরাক ফুল ফিশি অ্যাফেয়ার। যা হোক, বউয়ের সঙ্গে আলোচনা করে টোরে মোটামুটি ঘন্টাখানেক বাদে আমাকে হার স্বীকার করতে হলো মিস তিন্নির কাছে। এবারে গুগল দেখে টেখে বোঝা গেল যে তিন্নি যে বিড়ালটা চায় সেটা আসলে আমেরিকান ববটেল ক্যাট। এখানে কিনতে গেলে দাম 80,000 টাকা পড়বে। শুনেই তো আমার মাথাটা বেশ ঝিমঝিম করতে লাগলো। যাই হোক, তিন্নিকে আশ্বাস দিয়ে টিয়ে পাড়ার এক কুকুর বেড়ালের বাচ্চা ব্রিড করে এমন একজন চেনা ছিল, তার কাছে গেলাম। ভাই তপন, মেয়ে বায়না ধরেছে আমেরিকান ববটেল ক্যাট চাই। তপন বলল, দাদা, এ তো এখানে পাওয়াই যাবে না, ব্যাঙ্গালোর থেকে আনিয়ে দিতে। আমি ওর কথা শেষ না হতে দিয়ে বললাম, আরে থামো, ঘোড়ার ডিমের ববটেল ক্যাট। তুমি লোকাল ব্রিড, ওই ওই কাছাকাছি দেখতে হবে, সেরম কিছু দেখাও। ববটেল ক্যাট, ওর খাই খরচ আমার মাস মাইনের থেকে বেশি, বুঝলে? ঘন্টা দুয়েক বিড়ালদের অডিশন নিয়ে একটা গো বেচারা মিষ্টি দেখতে বিড়াল 1010 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। তিন্নিকে বোঝালাম যে এটাই হলো এডওয়ার্ড, ছোট আছে তো তাই এরকম দেখতে, বড় হলেই পুরো এডওয়ার্ড লাগবে। তিন্নি খাওয়া, স্নান, পড়া এবং মোবাইল অনেকটা ভুলে এডওয়ার্ডকে নিয়ে পড়ল। ড্রয়িং রুমের এক সাইডে একটা কলার লাগিয়ে ওকে রাত্রে রাখা হলো। তিন্নি আর তিন্নির মা মিলে ওর দেখাশোনা করে। আমি 4-5 দিন বাদে একদিন এসে দেখি তিন্নি মোবাইলে রিল চালিয়ে বিড়ালের যে মিমসগুলো ফেসবুকে চলে ওইগুলো বিড়ালটাকে দেখাচ্ছে, আর বিড়ালটাও বেশ বাধ্য ছাত্রের মতো সব দেখছে। মোবাইলের বিড়ালে বলছে, ইয়াপাপ্পা, ইয়াপাপ্পা। তিন্নি ওইটা বেশ ভালো করে শোনাচ্ছে বিড়ালটাকে। আমি ভাবি বিড়ালটারও না রিলে নাচতে শুরু করে দেয়। রাত্রে ঘুমিয়ে স্বপ্নে দেখলাম বিড়ালটা ওই মিমসের মতোই ক্যারাটে কুংফু করছে, হাত পা ছুটছে। মাসখানেক যাবার পর বিড়ালটাকে প্রায়ই জানলার কাছে দেখতে পাই। নিজের জাত ভাইদের দেখতে পেলেই মিয়াও মিয়াও করে কুশল বিনিময় করে। বিকালে তিন্নি আর ওর মা বেড়াতে নিয়ে গেলে আলাপচারিতা আরেকটু বাড়ে। তিন্নির সেটা পছন্দ না। এডওয়ার্ড, ডোন্ট বি লাইক দেম, ইউ আর অ্যান এডুকেটেড ক্যাট। তবে এডওয়ার্ড রাস্তায় ইঁদুর দেখলেই তাকে তাড়া করতেই বেশি আগ্রহী। দামি ক্যাট ফুডে আর অরুচি নেই, তবে রাস্তায় মাছের কাঁটা কুড়িয়ে খেতেই তার আগ্রহ বেশি। তিন্নির ঠাকুমা অতি কষ্টে সারাদিন এডওয়ার্ডকে সহ্য করেন, ঝাঁটাপেটা করবার প্রচুর প্ররোচনা সত্ত্বেও। একদিন ফিরে এসে দেখি পুরো বাড়িটা থমথম করছে। তিন্নি কেঁদে মুখ ফুলিয়ে ফেলেছে। ওর মা কোনো মতে সামলে রেখেছে ওকে। পাপা, এডওয়ার্ড কোথাও পাচ্ছি না, কেউ ওকে জলে ফেলে দেয়নি তো? তুমি এডওয়ার্ডকে খুঁজে এনে দাও। আমি বুঝতে পেরে গেছি ব্যাপারটা। মৌকা বুঝে শ্রীযুক্ত এডওয়ার্ড নিজের বন্ধুদের দলে ভিড়ে গেছে। কিন্তু তিন্নিকে কিছু একটা বোঝাতে তো হবে। বললাম, বস তিন্নি। ওকে কাছে টেনে নিয়ে টিভিটাতে কার্টুন নেটওয়ার্ক খুললাম। এডওয়ার্ডের আসল নাম জানিস তিন্নি? ওকে চিনতে তুই পারিসনি। ওর আসল নাম হলো মিচ্যান। মিচ্যান কে বলতো? তিন্নির কান্না বন্ধ। মিচ্যান মানে ডোরেমনের বন্ধু? এক্স্যাক্টলি, আমি বললাম। মিচ্যান ডোরেমনের কাছেই চলে গেছে,
আসার সময় দেখলাম তো দুজনে মিয়াও মিয়াও করে একটা কার্নিশে বসে গল্প করছে। চল, মন খারাপ না করে চল খেতে বসি। তিন্নি বলল, সত্যি বাবা, তুমি সত্যি বলছো? আমি বললাম, হ্যাঁ রে, তোর জন্যই মিচান ডোরেমনকে খুঁজে পেয়েছে। এবার খুশি তো? বলে ওর মাথায় হাত বুলিয়ে টুলিয়ে আমরা পুসির পর্ব এখানেই শেষ করলাম।